মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শান্তিনিকেতন স্টাডি সেন্টার। আজকে আমরা আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আলোচনা করার জন্য প্রস্তুত হয়েছি। তো সেই ভিডিওটির বিষয় হচ্ছে মোগল বংশের বংশ তালিকা। তো আজকের আমাদের বিষয় আমরা শুরু করছি মোগল বংশের বংশ তালিকা। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে সঙ্গে থেকো, এবং যারা ফেসবুকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দিও। ঠিক আছে, তাহলে আজকের আমাদের বিষয় শুরু করছি মোগল বংশের বংশ তালিকা। ঠিক আছে, তাহলে মোগল বংশ তালিকার মধ্যে প্রথম যার নাম আমরা পাবো সেটা হচ্ছে বাবর। বাবর তিনি 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে সিংহাসনে বসেন এবং 1530 পর্যন্ত তিনি সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে, তো তার পরবর্তীতে তার যে বংশ তালিকা সেই সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এই বাবরের চারখানা পুত্র ছিল। সেই চার পুত্র কে কে, তাহলে আমরা লিখে নিই। প্রথমে একটা ছকের একটা ট্রি আঁকিয়ে নিই। ট্রির মধ্যে প্রথমে আছে হুমায়ুন। আমরা হুমায়ুনের নাম শুনেছি। হুমায়ুন ছিলেন মোগল সাম্রাজ্যের একজন সম্রাট। তো হুমায়ুনের আরো তিনখানা ভাই ছিল। কে কে? কামরান, হিন্দাল আর আসকারি। তো তাদের নামগুলো আমরা লিখে নেব। কামরান, আর হচ্ছে হিন্দাল, আর হচ্ছে আসকারি। আসকারি। তো বাবরের এই চার পুত্রের মধ্যে সব থেকে প্রিয় পুত্র ছিল হুমায়ুন। আমরা মোগল সাম্রাজ্যের যে পার্ট 1 ভিডিও করেছি সেখানে দেখলে বুঝতে পারবে যে হুমায়ুনের জন্য সে কত কিছু করেছে। তো সেই হুমায়ুনকে তিনি সিংহাসনে বসান কত খ্রিস্টাব্দে? 1530 খ্রিস্টাব্দে। 1530 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসছেন 1540 পর্যন্ত। এটা তার ফার্স্ট টার্ম। এবং সেকেন্ড টার্মে তিনি 1555 থেকে 1556 পর্যন্ত সিংহাসনে বসেছিলেন। এটা তার সেকেন্ড টার্ম। ঠিক আছে, অ্যান্ড অ্যান্ড এইটা। ঠিক আছে, এইবার হুমায়ুন সিংহাসনে বসলেন। হুমায়ুনের দুটো পুত্র ছিল। কে কে? তাহলে এবার হুমায়ুনের দুটো পুত্র আমরা দেখে নেব। ছিল, তো প্রথমে হুমায়ুনের পুত্র ছিল হচ্ছে আকবর। প্রথম পুত্র আকবর। আর হুমায়ুনের দ্বিতীয় পুত্রের নাম ছিল হচ্ছে মির্জা হাকিম। তাহলে মির্জা হাকিম। বুঝতে পেরেছো? তাহলে হুমায়ুনের দুই পুত্র আকবর এবং মির্জা হাকিম। তিনি আকবর সিংহাসনে বসছেন কত খ্রিস্টাব্দে? তিনি 1556 খ্রিস্টাব্দে সিংহাসনে বসছেন 1605 পর্যন্ত। তাহলে আকবরের সময়কালটা লিখে নিলাম, 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটা হচ্ছে আকবরের সময়কাল। এই আকবরের তিন পুত্র ছিল, জাহাঙ্গীর, দানিয়াল আর মুরাদ। তাহলে আমরা আকবরের যে ভাগটা সেটা করে নেব। তাহলে জাহাঙ্গীর, দানিয়াল ও মুরাদ। তাহলে মুরাদের নামটাও লিখে নিই এখানে, মুরাদ। আকবরের এই তিন পুত্র ছিল। তার মধ্যে তিনি সিংহাসনে বসালেন কাকে? জাহাঙ্গীরকে। কত সালে? 1605 সালে। 1605 থেকে 1627। এটা হচ্ছে জাহাঙ্গীরের সময়কাল। জাহাঙ্গীরের চার পুত্র ছিল, খসরু, পারভেজ, শাহজাহান, শাহরিয়ার। তাহলে এখানে চারটে পুত্র আমি লিখে নিচ্ছি। খসরু, পারভেজ
শাহজাহান বা শাহজাহান, আর একটা হচ্ছে কে শাহরিয়র। শাহরিয়র। আচ্ছা, তো জাহাঙ্গীর এই চার পুত্রের মধ্যে সিংহাসনে বসেন কে? শাহজাহান। তো শাহজাহানের চারখানা পুত্র ছিল, তারাশিকোহ, সুজা, ঔরঙ্গজেব আর মুরাদ। তাহলে শাহজাহানের চার পুত্র, তাহলে আর আরেকটা বিষয় কি, শাহজাহানের সময়কালটা আমরা উল্লেখ করে দেব। তো শাহজাহান সিংহাসনে বসছেন কত সালে? 1627। 1627 সালে জাহাঙ্গীরের মৃত্যুর পর তিনি সিংহাসনে বসছেন এবং সিংহাসনে শেষ করছেন কত সাল পর্যন্ত? 1658 সাল পর্যন্ত। ঠিক আছে, বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে শাহজাহান সিংহাসনে বসে 1627 খ্রিস্টাব্দে এবং সিংহাসন থেকে সরে যাচ্ছে 1658 খ্রিস্টাব্দে। এর পরবর্তীতে শাহজাহানের যে চার পুত্র কে কে? দারাশিকোহ, দারাশিকোহ, ঠিক আছে, এবং দ্বিতীয় পুত্রের নাম ছিল সুজা। সুজা এবং তৃতীয় পুত্রের নাম ছিল ঔরঙ্গজেব, আমরা যাকে মুঘল সম্রাট হিসেবে জানি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব এবং তার চতুর্থ পুত্রের নাম ছিল মুরাদ। এর মধ্যে সিংহাসনে বসেন কে? ঔরঙ্গজেব। কত সালে? 1658 সালে। 1658 সালে সিংহাসনে বসছেন কত খ্রিস্টাব্দ পর্যন্ত? 1707 পর্যন্ত ঔরঙ্গজেবের মৃত্যু। ঠিক আছে, এই পর্যন্ত তিনি সিংহাসনে বসেছিলেন। এইবার দেখো পুরো বিষয়টা আমরা একবারে দেখে নিই। বাবরের যে বংশ তালিকা বা মোগল সাম্রাজ্যের যে বংশ তালিকা, 1526 খ্রিস্টাব্দে বাবর পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে সিংহাসনে বসছেন এবং 1530 খ্রিস্টাব্দে তিনি মারা যাচ্ছেন এবং সিংহাসনে বসাচ্ছেন তার চার পুত্রের মধ্যে হুমায়ুন, কামরান, হিন্দাল ও আসকারির মধ্যে তিনি সিংহাসনে বসাচ্ছেন কাকে? হুমায়ুনকে 1530 খ্রিস্টাব্দে। হুমায়ুন সিংহাসনে বসার পর 1540 পর্যন্ত রাজত্ব করছেন এবং 1540 পর্যন্ত রাজত্ব করার পর শের খান তাকে আক্রমণ করছে এবং তিনি পালিয়ে যাচ্ছেন। পালিয়ে যাওয়ার পরে 1555 সালে আবার ফিরে আসছেন। 1556 পর্যন্ত তিনি রাজত্ব করেন এবং 1556 সালে গ্রন্থাগারের লাইব্রেরির যে সিঁড়ি আছে সেই সিঁড়ির থেকে পড়ে গিয়ে তিনি মারা যান এবং সিংহাসনে বসে তার পুত্র আকবর। তার দুখানা পুত্র ছিল, আকবর এবং মির্জা হাকিম। তার মধ্যে আকবর সিংহাসনে বসে 1556 সালে এবং 1605 পর্যন্ত তিনি সিংহাসনে বসেছিলেন। 1605-এ তিনি মারা যান। এই আকবরের তিন পুত্র ছিল, কে কে? জাহাঙ্গীর, দানিয়াল, মুরাদ। এই তিন পুত্রের মধ্যে জাহাঙ্গীর 1605 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং 1627 খ্রিস্টাব্দে তিনি মারা যাচ্ছেন এবং এই জাহাঙ্গীরের চার পুত্র ছিল, কে কে? খসরু, পারভেজ, শাহজাহান, শাহরিয়ার। এই চার পুত্রের মধ্যে জাহাঙ্গীর শাহজাহানকে সিংহাসনে বসাচ্ছেন, মানে নিজে বসাচ্ছেন না, শাহজাহান এই বাবা মাকে বন্দি করে রেখে নিজে সিংহাসনে বসেছিলেন। তো 1627 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসছেন এবং 1658 পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন এবং শাহজাহানের আরো চারখানা পুত্র ছিল, তারা শিখোহ, সুজা, ঔরঙ্গজেব আর মুরাদ। এই শাহজাহানের চার পুত্রের মধ্যে ঔরঙ্গজেব সিংহাসনে বসছেন 1658 খ্রিস্টাব্দে, তিনি 1707 পর্যন্ত সিংহাসনে বসেছিলেন। তো তোমাদের যদি এই যে বংশ তালিকা বা এই চার্টটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আর যদি সবার মধ্যে তোমরা যদি শেয়ার করে দাও তাহলে আরো তোমার বন্ধু বান্ধব বা অন্য প্রিয়জনেরা তারা জানতে পারবে এই বিষয়গুলো সম্পর্কে। আর যারা ফেসবুকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দেবে এবং লাইক এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। যাই হোক, ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আমরা আবার অন্য একটা টপিক নিয়ে আসবো।